এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি, কারণ আমার একটুখানি ঠান্ডা লেগেছে। তো আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু একদম পেখম সোনাকে নিয়ে। তো আজকে কি রিলেটেড ভিডিও হতে চলেছে বলো তো? আমার পেখম সোনার কিন্তু 5 মাস পূর্ণ হয়ে যাবে তো এই সামনেই। তো মানে আর 2-1 দিন হয়তো বাকি রয়েছে, 2-1 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আজকে পেখম সোনার ফটোশুট হবে। আর 5 মান্থ বেবির ফটোশুট কিভাবে আমি শুট করি, মানে পেখম সোনার সব মানে 1 মান্থ থেকে এই ধরো 4 মান্থ অব্দি কিন্তু ফটোশুট করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি ওর মানে সবকিছু দিয়ে কিভাবে আমি ফটোশুটটা করি, সেই ভিডিওটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি বলতো, মানে সব মেকআপের জিনিসপত্র দিয়ে ওর ফটোশুটটা করা হবে। তো দেখো এখানে কিন্তু আমি সব দেখো নিয়ে নিয়েছি মেকআপের জিনিসপত্র, মানে যা যা আছে, মেশিন পত্র, তারপরে মেকআপের যাবতীয় লিপস্টিক, আইশ্যাডো প্যালেট, এখানে রয়েছে ব্রাশ, রয়েছে মেকআপ ব্রাশ। তো এটা ওপেন করা হয়নি, এটা ওপেন করব, তারপরে মানে দেখি যে কিভাবে কি ক্রিয়েট করব সেটা তোমার সাথে শেয়ার করবই। তো মামা আজকে সাজু হবে নাকি একটু? ওকে তো আর সাজাবো না, কারণ এই বয়সে তো ওর স্কিনে কোনো কিছু লাগাবো না, এগুলো দিয়ে জাস্ট মানে আমি সাজাবো। আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো আমার কতগুলো সব মেকআপ ব্রাশের সেট রয়েছে, আরো অনেকগুলো রয়েছে, এদিক সেদিক রয়েছে। তো এই সব কিছু দিয়েই এখন আমি পুরো ফটোশুটটা কমপ্লিট করব। আর কি বলতো, আমার কাছে না মানে পুরো সাদা কাপড় নেই, তাই জন্য কিন্তু আমি ধুতি, যে সাদা প্লেন, তো সেই ধুতির উপরেই কিন্তু আমি করছি। মানে আপাতত আমার কাছে নেই, মানে ব্ল্যাক কাপড় আছে কিন্তু সাদার মধ্যে নেই, যেটা আছে সেটা দিয়েই তো কমপ্লিট। এই যে এত সব মেকআপ প্রোডাক্ট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য আমার মেকআপ প্রোডাক্ট না। তো এইগুলো কিন্তু সবই হলো আমার কাজের জিনিস। আসলে আমি কিন্তু আগে একজন মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান ছিলাম। তো মেয়ে হওয়ার পর থেকে কিন্তু আপাতত আমার সব কাজই বন্ধ রয়েছে। আসলে তোমরা তো জানোই যে আমার বেবি কতটা ছোট, এত ছোট বেবিকে নিয়ে তো আর এইসব কাজ করা সম্ভব না। আসলে একজনকে যদি আমি সাজাতেও যাই তাহলেও কিন্তু মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যায়। যে কোনো কাজই বলো, সবকিছু কিন্তু হাতে টাইম নিয়ে করতে হয়। আর এত ছোট বেবিকে সামনে তো এইসব করা আপাতত আর সম্ভব হচ্ছে না, তাই জন্য এখন সবকিছু স্টপ রেখেছি। আবার কিন্তু ও একটুখানি বড় হয়ে গেলে তখন থেকে শুরু করব। জানো তো আমার প্রেগনেন্সি 7 মান্থ পর্যন্ত কিন্তু আমি মেকআপ আর্টিস্টের কাজ করেছিলাম। আসলে এই কাজটাকে যেহেতু আমি ভালোবাসি, তো আমি যতক্ষণ সুস্থ ছিলাম ততক্ষণ কিন্তু আমি এই কাজটা করেছিলাম। 8 মান্থে পড়ার পর থেকে কিন্তু কাজটা আমি স্টপ রেখেছিলাম। আসলে তখন থেকেই কিন্তু শরীরটা একটু একটু খারাপ হতে শুরু করে, আর তখন কিন্তু শরীরটা আস্তে আস্তে ভারীও হয়ে যায়। আর আমার যেহেতু এত মেকআপ প্রোডাক্ট রয়েছে, আমি কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমার মেয়ের ফটোশুটের সময় কিন্তু আমি এই মেকআপ প্রোডাক্ট গুলোকে একবার না হলেও কাজে লাগাবো। ফাইনালি দেখো সেই দিনটা কিন্তু চলেই আসলো। আর মেয়ে হলে জানো তো এইটা সুবিধা হলো যে নিজের ইচ্ছা মতো কিন্তু মেয়েকে খুব সুন্দর করে সাজানো যায়। ছোট বেবিকে তো আর সাজানো যাবে না, তো সব প্রোডাক্ট গুলো দিয়ে শুধু ফটোশুটই করা হবে। জানো তো আমি ভেবেছিলাম যে একটা একটা প্রোডাক্ট আমি কিভাবে সাজাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা আর পুরোটা পসিবল হলো না, কারণ আজকে না ক্যামেরাটা ধরার মতো সেই রকম কেউ ছিল না, তাই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর কি বলতো, আগের থেকে না আমি মন থেকে ভেবে রাখিনি যে কিভাবে কি সাজাবো। আসলে আমার যেটা ভালো লাগছিল আমি সেটাই করছিলাম। এই দেখো প্রথম দিকে কিন্তু আমি ওপর দিকে চুড়িগুলো দিয়ে সাজিয়েছিলাম, তো সাজানোর পরে কিন্তু দেখছি সেটা দেখতে ভালো লাগছে না, তাই জন্য কিন্তু চুড়িগুলোকে আবার নিচের দিকে গোল গোল করে দিয়েছি। তো আমার যেটা যেরকম মনে হচ্ছে আমি কিন্তু আবার সেটা সেরকম করে ফেলছিলাম। আর পেখম সোনা যেহেতু 5 মান্থ কমপ্লিট হলো, তাই 5 লেখাটা কিন্তু আমি পুরোটাই লিকুইড লিপস্টিক দিয়েই করেছি। সবকিছু সাজানোর পরে পেখম সোনাকে রেডি করে কিন্তু ফটোশুট করানোর জন্য নিয়ে এসেছি ফটোশুট করানোর জন্য। কিন্তু পেখম সোনার সাথে জানো তো এখন আমার যুদ্ধ করতে হবে। দেখতেই তো পেলে কাপড়টাকে একদম পা দিয়ে এক জায়গায় করে দিয়েছে। এইরকম যে ও কতবার করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে একবার করে ও এরকম করছিল, আমি আবার একবার করে ঠিক করছিলাম। আসলে এইরকম কিন্তু মোটামুটি সবার সাথেই হয়ে থাকে। প্রথম দিকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে কিন্তু আর সেই গুছানোটা থাকে না। আসলে ওরা তো আর সেই রকম ভাবে বোঝে না যে ফটোশুট চলছে না কি চলছে, ওরা তো ওদের কাজটা করতেই থাকে। ফাইনালি অনেক যুদ্ধ করার পরে কিন্তু ফটোশুটটা কমপ্লিট হলো। আর তোমরা কিন্তু সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও যে আজকে যে আমি ডেকোরেশনটা করেছি 5 মান্থ ফটোশুটে, তো সবটা কেমন হয়েছে। সবটা দেখতে তো ভালো লাগে। আর হওয়ার পরে দেখো কত কাজ রয়েছে এখন। তাড়াহুড়ো করে তো যখন জিনিসপত্রগুলো দরকার
ছিল সব বের করে নিয়েছি। এখন আবার কিন্তু আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর আমার বিউটিশিয়ান মেকআপের সব জিনিসপত্র কিন্তু এইগুলোর মধ্যেই থাকে। আর এখন যদি আমি এগুলোকে গুছিয়ে না রাখি তাহলে যখন আমার দরকার হবে তখন কিন্তু আমি এগুলোকে হাতে পাবো না। এগুলো গোছানোর মধ্যে কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। কি বলতো, ব্লগের প্রথমে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা একটুখানি খারাপ, যেহেতু আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল, তো সেই কারণে কিন্তু আমার অনেকবার বমি হয়েছিল আর শরীরটাও কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছে। আর তার মধ্যেই কিন্তু পেখম সোনাও ঘুমিয়ে পড়েছিল। তো মা এখানে দেখো পেখম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ওর পাশে গিয়েও কিন্তু আমি শুয়ে পড়েছিলাম, তো শরীরটা আর ভালো লাগছিল না। তো আজকের ব্লগটা কিন্তু এই অবধি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।